তাদের এক নেতা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা নাকি বেশ্যা হয়ে গেছে। এমন কোন নেতা নেই বাংলাদেশে এখন তার সমকক্ষ সারা পৃথিবীতে স্বীকৃতপ্রাপ্ত একজন নেতা এখন বাংলাদেশে আছেন, তিনি হচ্ছেন তারেক রহমান। আমরা জিয়া রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের ছাড়া কাউকে ভয় করি না। আমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। বাংলাদেশে এবার আমাদের নেতা তারেক রহমান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবেন। আজকে আমি এসেছি হামিদের জন্য। নাসিরউদ্দিন পিন্টু জিতেছে, হামিদ জিতবে, আমি হামিদকে ধানের শীষ তুলে দিলাম। আজকে বাংলাদেশের নির্বাচন হচ্ছে মহান ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে, যারা আমাদের প্রিয় নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কটূক্তি করে, যারা বেগম খালেদা জিয়া নিয়ে কথা বলে, যারা আজকে তারেক রহমান নিয়ে কথা বলতে সাহস করে, তাদের বিরুদ্ধে আজকে বাংলাদেশের সমগ্র মানুষের যুদ্ধ। আমরা তাই বলতে চাই, একদিকে বাংলাদেশ স্বাধীনতার সপক্ষের শক্তি, আরেকদিকে ৭১-এর রাজাকার আলবদর, কার পক্ষে জাতি দাঁড়াবে? তাই আমরা আজকে বলতে চাই, প্রিয় ভাইরা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি তোমাদেরকে বাংলাদেশে আসতে না দিত, তাহলে কোথায় থেকে রাজনীতি করতে, কোথায় তোমরা থাকতে? সেদিন তোমরা ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছো পাঞ্জাবিদের সাথে থেকে, ঠিক কিনা? তোমরা সেদিন ২ লক্ষ মা বোনকে পাঞ্জাবিদের হাতে তুলে দিয়ে বলেছিল তোমাদের নেতা মৌলানা মওদুদী, গোলাম আজম নিজামী এরা গনিমতের মাল, যুদ্ধের ময়দানে নাকি মা বোনরা গনিমতের মাল। এই নিমক হারামরা আজকে আবার ফতোয়া নিয়ে এসেছেন। সেই সময় মা বোনদের বলেছেন গনিমতের মাল, আজকে বলছেন পাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশতে চলে যাবে। মানুষের ইমান আকীদা নিয়ে কথা বলছেন, ঠিক না? তাদের আরেক নেতা বলেছেন বাইতুল মুকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে হাজার হাজার মুসল্লিদের সামনে কি বললেন? আল্লাহ খুব পেরেশান পেরেশান বারবার বলছেন। তখন মুসল্লিরা জিজ্ঞাসা করলেন, এই নেতা কিসের জন্য পেরেশান? বলল, আল্লাহ খুব পেরেশান দাঁড়িপাল্লাকে ক্ষমতা নেওয়ার জন্য। এর চাইতে এর চাইতে শিরক কোন কথা হতে পারে? তাদের আরেক নেতা বললেন, আপনি বিড়িতে যত ইচ্ছা তত দম দেবেন আর মনে মনে বলবেন দাঁড়িপাল্লা, আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই জাতীয় কথা তাদের এক নেতা শাহজাহান, চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, সে বললেন, আমি যদি এই সূর্য তুমি থেমে যাও, সূর্য থেমে যাবে, এর থেকে বড় শেখ কথা হতে পারে? আবার উনি বললেন একই মঞ্চে দাঁড়িয়ে, আমি যদি বলে আপনারা কেউ মাটির উপরে থাকতে পারবেন না, আমি যদি আমার কথা না শোনেন তাহলে মাটির নিচে চলে যাবেন। তিনি ৭১-এর ৩০ লক্ষ মানুষকে যেভাবে হত্যা করেছেন, আমাদেরকে সেই ভয় দেখান। আমরা জিয়া রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের ছাড়া কাউকে ভয় করি না। আমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। বাংলাদেশে এবার আমাদের নেতা তারেক রহমান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবেন। আপনারা হামিদকে ভোট দেবেন না, আমাকে ভোট দেবেন না। আপনারা কাকে ভোট দেবেন? আপনারা শহীদ জিয়ার প্রতীক ধানের শীষ, বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ কে ভোট দিয়ে তাদের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য ধানের শীষে ভোট দেবেন। আজকে যারা আমাদের মা বোনদেরকে ঘরে ঢুকে দিতে চান, আমাদের চাইতে তো ইরাক, সিরিয়া, লিবিয়া অনেক ধনী দেশ ছিল না? সে সমস্ত দেশে উগ্রধর্ম অন্ধরা ক্ষমতা আসার পর এই সমস্ত রাষ্ট্র আজকে ভিক্ষা করে তারা রিফিউজি ক্যাম্প হয়েছে, ঠিক কিনা? আজকে আফগানিস্তানের তালেবান এদের উত্তরসূরিরা, এদের পূর্বসূরিরা ক্ষমতা আসার পর সেই মা বোনদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? তাদের এক নেতা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা নাকি বেশ্যা হয়ে গেছে। অতএব এদের হাতে রাষ্ট্র নিরাপদ নয়। এরা বাংলাদেশকে জাহান্নামে নিয়ে যেতে চান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে উন্নয়ন করেছেন, খালেদা জিয়া যে উন্নয়ন করেছেন, তারেক রহমান যে উন্নয়ন করবেন, তারেক রহমানকে তারা সহ্য করতে পারছেন না। কারণ পৃথিবীর ইতিহাসে ৩টি ঘটনা বিরল। একটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজা
সারা বাংলাদেশ তার লাশের সাথে একাত্মতা ঘোষণা করেছিল, ঠিক কিনা? দ্বিতীয় ঘটনা হলো, পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত কোন মানুষের জানাজায় তো লোক হবে কিনা আমরা জানি না, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানাজায় যত লোক হয়েছে। আরেকটি ঘটনা, পৃথিবীর ইতিহাসে কোন নেতার ভাগ্যে এত বড় সংবর্ধনা জড়ি নয়। 25শে ডিসেম্বর আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে 80 লক্ষের অধিক মানুষ 300 ফিটে সংবর্ধনা দিয়ে যে রাজস্বিক সংবর্ধনা দিয়েছে, এটা পৃথিবীর কোন মানুষের ভাগ্যে, কোন নেতার ভাগ্যে জোটে না। এই তিনটি ঘটনা দেখে তারা আজকে মাথা খারাপ হয়ে গেছে।